এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা প্রথম স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রথম স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার থেকে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যা যা আমি আলোচনা করেছি রেগুলার পড়াগুলো, পাঠ্য বইয়ের পড়া সব প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। কি বলেছে দেখো, বলছে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। বলেছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। চ্যাপ্টার্স আমি অলরেডি তোমাদের লাইন ভিত্তিক খুব ভালো করে পড়িয়ে দিয়েছি, প্রত্যেকে দেখেও নিয়েছো। এখন এইগুলো সলভ করলেই কিন্তু আমরা খুব ভালো পারফর্ম করতে পারবো। তো যাই হোক, এটার উত্তর আমরা করব। অপশান আমাকে দিয়েছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, বাংলায়। কোথায় হয়েছিল? না, উত্তর আর উত্তর পশ্চিম ভারতে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কলকাতায়, রিষড়ায় নাকি মাদ্রাসে? তো আনসার ইজ রিষড়ায় চালু হয়েছিল। আমি টিক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আনসার যখনই অপশান থাকবে অবশ্যই শূন্যস্থানে আনসারটা লিখে আসবে। নেক্সট বলেছে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। অপশান দিয়েছে সম্পদের আমদানি, সম্পদের বহির্গমন নাকি অবশিল্পায়ন। তো এটা হবে সম্পদের বহির্গমন। নেক্সট পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের বলেছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 20 বছর, 21 বছর নাকি 23 বছর। তো 23 বছর এটা হবে, 23 বছর। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে, দেখতে পাচ্ছ তো, জাস্ট আ সেকেন্ড। ওকে, নেক্সট দেখো, তাহলে আগেরটা হলো 23 বছর। নেক্সট কি বলেছে দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দু ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি দাদাভাই নৌরোজি? এটা আমরা সবাই জানি, দাদাভাই নৌরোজি। ওকে, নেক্সট একটা পূর্ণবাক্যে উত্তর দাও। রাউতাবাড়ি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? রাউতাবাড়ি বন্দোবস্ত কারা প্রবর্তন করেছিলেন? এটা করেছিলেন বেসিক্যালি আলেকজান্ডার করেছিলেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এটা হবে থমাস সান্ড্রো আর হচ্ছে আলেকজান্ডার। ওকে, তাহলে হলো থমাস মনরো আর আলেকজান্ডার হয়ে গেল। আলেকজান্ডার দিতে পারো, আলেকজান্ডার রিড দিলেও হবে। ঠিক আছে, থমাস মনরো, এটা কিন্তু ম, হ্যাঁ, ম। আচ্ছা, থমাস মনরো আর আলেকজান্ডার রিড, এটা ও, হ্যাঁ। নেক্সট পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট, আচ্ছা, কত সালে চালু হয়েছিল? এটা 1879। নেক্সট পরেরটা, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছেন বলতে গেলে দেখো, সবার আগে আমরা জানি রাজা রামমোহন রায় কিন্তু এর উদ্যোগ নিয়েছিলেন এবং লর্ড বেন্টিংয়ের সহায়তায় এটা নিষিদ্ধ হয়েছিল। তো এটা আমরা লিখবো লর্ড বেন্টিং, বাট পুরোটা লিখবে কিন্তু, ঠিক আছে? যে আমরা লিখবো যে রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড বেন্টিং 1929 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ঠিক আছে, তো আমি এখানে লর্ড বেন্টিং শুধু লিখে দিচ্ছি, লর্ড বেন্টিং। ওকে, এটা সময় ছিল 1829, আর এটা আমাদের রাজা রামমোহন রায় উদ্যোগে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে কি না, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার রচনা? এটা দয়ানন্দ সরস্বতীর রচনা। তো আমরা লিখব দয়ানন্দ সরস্বতী।
ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী বা স্বামী দয়ানন্দ সরস্বতীও লিখতে পারো। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু লর্ড নর্থ ব্রুক, বয়রাফলা হস্যু ক। ঠিক আছে, লর্ড নর্থ ব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন, সময়টা ছিল 1876। ওকে, লর্ড নর্থ ব্রুক হলো। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম। নরমপন্থী কংগ্রেস নেতা তো অনেকই আছে আমাদের, যেমন ধরো দাদাভাই নৌরোজি আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি নামগুলো, এখানে লেখাটাও খুব মুশকিল, আমি বলে দিচ্ছি। দেখো, দাদাভাই নৌরোজি এখানে দিতে পারবে। ঠিক আছে, তারপরে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দিতে পারবে। তো দুজন বলে দিলাম, দাদাভাই নৌরোজি আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আরেকবার বলছি, দাদাভাই নৌরোজি আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে সূর্যাস্ত আইন কি? দেখো, সূর্যাস্ত আইন হচ্ছে জমির যে মালিক ছিল, জমির মালিক সাধারণত কে ছিল না, জমিদাররাই ছিল। জমির যে অধিকার বা বলতে পারি জমির যে যার আয়ত্তে ছিল সেটা জমিদারি ছিল, কিন্তু অ্যাকচুয়াল যে মালিকানা ছিল সেটা কিন্তু কার হাতে ছিল না, কোম্পানির হাতে ছিল। ওকে, এবং কোম্পানিকে একটা নির্দিষ্ট ডেটের মধ্যে একটা আমরা বলতে পারি রাজস্ব জমা দিতে হতো। সাধারণ যারা জমি চাষ করতো তাদেরকে একটা রাজস্ব নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, একটা তারিখের মধ্যে রাজস্বটা কোম্পানিকে কিন্তু জমা দিতে হতো। এই যে ব্যবস্থাটা ছিল, এই ব্যবস্থাটাকেই কি বলা হতো না, সূর্যাস্ত আইন বলা হতো। এটা পাঠ্য বইতেই পাবে। আমি একটু পাঠ্য বই এটা দেখিয়ে দিই, কত নম্বর পেজটা আমার মনে নেই, একটু দেখিয়ে দিই। সূর্যাস্ত আইন না, এদিকেই আছে, ঔপনিবেশিক চিরস্থায়ী বন্দোবস্ত, এই যে দেখো কি দিয়েছে, জমিদারের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্ত একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো, যেটা জমিদাররা দিত। এই ব্যবস্থাকে সূর্যাস্ত আইন নামে পরিচিত। ঠিক আছে, নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্ত রাজস্ব কোম্পানির হাতে জমা দিতে না পারলে জমিদারদের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। ঠিক আছে, এটা একটু বলবে, এটা নাম্বারের উপর ডিপেন্ড করবে তুমি কতটা লিখবে। যেমন ধরো আমাদের এখানে সূর্যাস্ত আইনের জন্য দেওয়া আছে অনলি 2 নম্বর, কিন্তু 2 নম্বর হলো একটু লিখতে হবে, একটু লিখবে। এখান থেকে দেবে আপাতভাবে জমির অধিকার জমিদারদের, এই আপাতভাবে দেওয়ার দরকার নেই, জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্ত রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থাকে বলা হতো সূর্যাস্ত আইন। ঠিক আছে, এটা বলে দিতে হবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারলে জমিদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। চাইলে এই লাইনটা এক্সট্রা দিয়ে দিতে পারো। হলো, এটা তোমরা পাঠ্য বইয়ের 55 নম্বর পাতা 55 নম্বর পেজে পেয়ে যাবে। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম। দিগদর্শন। এটার উত্তর আমরা লিখব, কোথায় লিখব, সেখানটা লিখে দিচ্ছি, দিগদর্শন। ঠিক আছে, এটার উত্তর হবে দিগদর্শন। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বীরেশ শালিঙ্গম পাণ্ডুলুর অবদান লেখো। আচ্ছা, এটা পরেরটায় চলে আসছে নাকি, পরের প্রশ্নে আসছে নাকি, হ্যাঁ এটা তো বড় প্রশ্ন, হ্যাঁ এটা পরেরটা, যাই হোক এখানে একটা মিস করে গেলাম নাকি, না এটা উত্তর দিয়ে দিলাম, তাহলে একটা দুটো তিনটে, হ্যাঁ 3টা প্রশ্নের উত্তরই কিন্তু দিয়ে দিয়েছি। পরের প্রশ্নে আসছি আমি।
আচ্ছা, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলো লেখো। দেখো এই যে প্রশ্নগুলো আছে না, এগুলো সব প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। অর্ধেক অলরেডি আমি লিখিয়ে দিয়েছি। সব প্লেলিস্ট ভিজিট করো, পাবে। কিছু প্রশ্ন বাকি আছে যেগুলো আমি বড় প্রশ্ন সব লিখে দেবো। ঠিক আছে, তোমরা বইতেও এই প্রশ্নের উত্তরগুলো পাবে। বই থেকে চাইলে পড়তে পারো, বইয়ের পেজ নম্বর আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো। ওকে, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলো লেখো, বইয়ের আমাদের পাঠ্য বইয়ের 61 নম্বর পাতায় পাবে। নেক্সট, কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা সংক্ষেপে বর্ণনা করো, বইয়ের 113 নম্বর পাতায় পাবে। নেক্সট প্রশ্ন, ভারতের সমাজ সংস্কার আন্দোলনে বীরেশ লিঙ্গম পন্ডুলুর অবদান, এটা 81 নম্বর পাতায় আছে। নেক্সট, এগুলো এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম এটা 3 নম্বর করে আছে। নেক্সট, পরের প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন, এটা 5 নম্বরের প্রশ্ন, ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণ বর্ণনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এসেই থাকে, বইয়ের 62 নম্বর পাতায় পাবে। নেক্সট প্রশ্ন, ঊনবিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলো লেখো, এটাও 82 নম্বর পাতায় পাবে। নেক্সট, পরের প্রশ্ন দিয়েছে যে কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলো লেখো, বইয়ের 104 নম্বর পাতাতে এটা পাবে। ওকে, পেজ নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা নিজেদের মতো লিখে দেবে। কোনো অসুবিধা হলে, সমস্যা হলে কমেন্টস করবে। ওকে, আর এই প্রশ্নের উত্তরগুলো সমস্ত কিছু আমি তোমাদের ভালো করে লিখিয়ে দেবো। তো চ্যানেলের চোখ রেখো, নোটিফিকেশান অন রেখো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও।